আসলে মার্কেটটা সিন্ডিকেট শব্দটা এই শব্দটা ইউজ আমরা এত বেশি করে ফেলছি। আমাদের সব মার্কেটেই আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের সব লেবার মার্কেটেই, শ্রম মার্কেটেই আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা সিঙ্গাপুরে 9 জন ছাড়া কেউ করতে পারে না, কারণ সিঙ্গাপুর গভর্নমেন্ট সেটা অ্যালাউ করছে না। সেখানে মানে সিঙ্গাপুরের গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট ট্রেনিং সেন্টার এবং সেটা করছে না। কোরিয়াতে আমাদের সব রিক্রুটিং লাইসেন্স সেখানে কাজ করতে পারতেছে না, কারণ ওই যোগ্যতা সম্পন্ন আপনার দরকার হবে। জর্ডান মার্কেটে আমাদের রিক্রুটেন্সি সবাই কাজ করতে, মরিশাস মার্কেটে করতে পারতেছে না রিক্রুটেন্সিরা, সেখানে বইসেল কাজ করতেছে। তারপরে সৌদির মতো বড় মার্কেটে আমাদের 2800 লোক সৌদি গভর্নমেন্ট অ্যালাউ করছে না। সৌদি এম্বাসি তাদেরকে সার্ভিস দিতে পারবে না, কারণ তাদের সীমিত তারা বলে দিয়েছে যে আমরা এর বেশি সার্ভিস দিতে পারবো না। যারা এনলিস্টেড আছে তারা কাজ করতে পারবে। অর্থাৎ আমাদের এই সব মার্কেটগুলোতে একই অবস্থা। হয়তো এখানে আমি করতে পারি, ওখানে আরেকজন করতে পারে, পার্থক্যই। আমার কাছে প্রশ্ন সেটা নয় আমি পাঠাতে পারলাম না আরেকজন পাঠালো, আমার কাছে সেটা নয়। আমার এই দেশ থেকে লোক যাক, এই দেশ থেকে লোক যাওয়া দরকার। কারণ আমার ইকোনমিক লাইফ লাইন যদি আমি বলি, আমি এই সেক্টরটাকে বলি। শুধু ইকোনমিক লাইফ লাইন আমি বলবো না, এই যে জব মার্কেটে এত বড় মানে বাল্ক কোয়ান্টিটিতে এখন আমাদের জব মার্কেট, লোকাল জব মার্কেটে লোক বেকার হয়ে যাচ্ছে। যদি তাদেরকে প্রোভাইড কোনো রকমের না করা যায়, তাহলে তো একটা আনরেস্ট অবস্থায় চলে আসবে দেশে। আর এই আমাদের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে না। তাহলে তার লোক যাক, কারা পাঠাবে না এটা ঠিক আমি এখন আলোচনা করতে চাই না। যারা যোগ্যতা আছে, আমি এত বছর মালয়েশিয়া মার্কেটে শ্রমিক গেছে, কারা পাঠায় আমি পাঠাই নাই, কিন্তু কেউ না কেউ পাঠাইছে। মার্কেটে যদি ফ্লো থাকে, মানে এই শ্রম শক্তি কর্মজীবী মানে বিদেশে পাঠানোর যদি ফ্লো থাকে, তাহলে হয় কি আমাদের পাঠানো কর্মীদের মাইগ্রেশন কস্টটা অটোমেটিকলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সাথে সামঞ্জস্য থাকবে, প্রাইসটা কমে আসবে। আর এবারের যে আলোচনাগুলো দেখলাম মালয়েশিয়ার সাথে যেটা করেছে, যে কোথাও জিরো কস্ট বা মাইগ্রেশন কস্টটা কমিয়ে নিয়ে আসার একটা প্রক্রিয়া, প্ল্যান, প্রোগ্রাম তারা করছে। কিভাবে করবে, কেমনে করবে আমরা যদিও এখনও জানি না। কিন্তু স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে যদি মার্কেটগুলো যদি খোলা থাকে, সার্বিক মানুষের যাওয়ার প্রক্রিয়া স্বাভাবিক থাকে, বিভিন্ন অপশান থাকে, তাহলে সে চয়েস করতে পারে যে সে কোথায় যাবে, তার অপশান কী, মার্কেটগুলো অটোমেটিকলি কমে যাবে।